এবার চৌধুরী বাড়িতে দীপাকে হাজির করে সকলের সামনে সুদীপার আসল পরিচয় নিয়ে এলো পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমা যখনই জানতে পারে যে দীপা সেনগুপ্ত নামে একজন রয়েছে যে কিনা দেখতে একদম সুদীপারই মতন, তখনই পরমা ভাবে নিশ্চয়ই এনার সঙ্গে সুদীপার কোনো সম্পর্ক আছে, সুদীপার কোনো বংশ পরিচয় আছে। এবার সমস্ত সত্যিটা আমাকে জানতেই হবে। এই সমস্ত কথা ভেবে এই দীপা সেনগুপ্ত আদৌ বেঁচে আছে কিনা তার খোঁজ লাগায় পরমা। এক পর্যায়ে গিয়ে পরমা জানতে পারে দীপা সেনগুপ্ত সত্যিই বেঁচে আছে, তবে তাকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। এরপর পরমা নিজেই সেই গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর সেখানে গিয়ে দীপার মুখোমুখি হয় পরমা। যা দেখে তো দীপা অবাক হয়ে যায়, কেননা এতগুলো বছর পর তার খোঁজে কেউ এসেছে। এটা তো নারীর টান ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। দীপা পরমাকে বলে, তুমি কে? পরমা তখন বলে, আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনার কাছে এসেছি একটা সত্যি জানার জন্য। আমি সুদীপার আসল বংশ পরিচয় জানতে চাই। ওর সঙ্গে আপনার অনেক মিল আছে, আর তার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনাকে আমি খুঁজে বের করেছি। দীপা তখন বলে, বলো তুমি আমার কাছে কি জানতে চাও? তখনই পরমা সুদীপার ছবি দেখায়, আর দীপার সেই বিজ্ঞাপনের ছবিটাও দেখিয়ে বলে আপনাদের দুজনকে একই রকম দেখতে। কিন্তু এটা কি করে হতে পারে? পরমার কথা শুনে তো অবাক হয়ে যায় দীপা, আর বুঝতে পারে তাহলে ও আমার নাতনি সুদীপা। দীপার মুখে এমন কথা শুনে পরমা অবাক হয়ে যায়। পরমা অবাক হয়ে বলে, আপনার নাতনি সুদীপা? তার মানে তো সুদীপা সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী। তখনই দীপা বলে ওঠে, হ্যাঁ, তবে ওর আরও একটা বোন রয়েছে সুরূপা। সুরূপাও কি সুদীপার সঙ্গে রয়েছে? পরমা তখন বলে, সেটা তো আমি বলতে পারবো না যে ওর সঙ্গে ওর যমজ বোনের পরিচয় আছে কিনা, কিন্তু সুদীপা আমাদের সঙ্গে একাই রয়েছে। ওর বিয়ে হয়েছে, ও চৌধুরী বাড়ির বউ। আপনাকে আমার সঙ্গে যেতে হবে আর সুদীপার পরিচয় সকলের সামনে জানাতে হবে, তা না হলে সুদীপার এরকম কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। সুদীপার কষ্টের কথা শুনে অবাক হয়ে যায় দীপা, আর পরমার থেকে সবটা জানতে চাই। তখনই পরমা দীপাকে জানায় যে ওই চৌধুরী বাড়িতে কথায় কথায় সুদীপাকে অপমান করা হয় অনাথ বলে। এবার যদি সকলে জানতে পারে যে সুদীপার বংশ পরিচয় রয়েছে, তাহলে আর তাকে কেউ অপমান করবে না। এইসব কথা শুনে দীপা পরমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। পরমাও দীপাকে চৌধুরী বাড়িতে এনে হাজির করে। পরমাকে দেখে তো সকলে অবাক হয়ে যায়। সকলে যখন জিজ্ঞাসা করে উনি আসলে কে, ঠিক সেই মুহূর্তে সুদীপা চৌধুরী বাড়িতে ঢুকতেই প্রথমবারের মতো নিজের দিদা অর্থাৎ দীপার মুখোমুখি হয়। এরপর পরমা দীপাকে সমস্ত সত্যিটা সকলকে জানাতে বলে। দীপা তখন তার কাছে থাকা একটা ছোট ছবি বের করে দেয়, যেখানে দীপা আর সূর্য দুজনের একত্রে একটা ছবি রয়েছে। ছবিটা দেখে তো সকলে অবাক হয়ে যায়। পরমাও অবাক হয়ে বলে ওঠে, ইনি তো সেই নাম করা ডক্টর সূর্য সেনগুপ্ত। দীপা তখন বলে, হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। দীপা সুদীপার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, সুদীপা তুই আমার নাতনি। কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। এরপর দীপা সমস্ত সত্যিটা সকলকে বলে, আর সকলের সামনে সুদীপার আসল পরিচয়টা জানায়। আর সবাই এটাও বুঝে যায় যে সুদীপাই হচ্ছে সেনগুপ্ত পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও যে এভাবেই যেন চৌধুরী বাড়িতে দীপাকে হাজির করে এবার সকলের সামনে সুদীপার আসল পরিচয়টা নিয়ে আসে পরমা। অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমাদের। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।